কারণ ছোটবেলায় যখন লোকের বাড়ি যেতাম পুজো কি হচ্ছে পরপর দেখার চেষ্টা করতাম এবং সেই আনন্দটা আজকে পেলাম। এবং পুরোহিত মশাইকে, আমাদের সঙ্গে যারা রয়েছেন, আমাদের যারা অন্যান্য ডিরেক্টরস, তাদের মধ্যে যারা ছিলেন, পুরোহিত মশাইকে মাঝে মধ্যে একটু বিরক্ত করা, এইটা কি হচ্ছে, এটা আপনি শান্তির জলটা আমাকে কম দিলেন বা ওখানে ওটা কম হলো, সেই যে দুষ্টুমিগুলো সেগুলো দেখা গেল এত বয়সীয় লোকে করে, সেই আনন্দটা পেয়েছি। একটা গল্প করলাম যে ঋষি সরস্বতী দেবীর আরাধনা করছিলেন, তাকে বলা হয়েছিল যে এই গাছটা পোতা হচ্ছে, এর ফল যেদিন হবে সেদিন আমার পুজো হবে। তো প্রায় 5 বছর পরে বসন্ত পঞ্চমীর দিন ওনার মাথায় ফুল পড়েছিল, তাই জন্য ফুলটা সরস্বতী পুজোর আগে খেতে নেই। ছোটবেলার মুহূর্ত মানে আমাদের স্কুল লাইফে আমাদের সব থেকে বড় জীবনের ইভেন্ট ছিল সরস্বতী পুজো। মানে বলা যেতে পারে দুর্গা পুজোর থেকেও বেশি। পাড়ায় চাঁদা তোলা, সকলেই এগুলো জানেন যে পাড়ার সিনিয়র কাকু জেঠুদের সরস্বতী বানান জিজ্ঞাসা করা, 10 টাকা চাওয়া, 5 টাকা দেওয়া, 2 টাকা দেওয়া, এবং সেই মতো করে নিজেদের মতো করে বিভিন্ন রকমের ক্লাব তৈরি করে ছোট ছোট করে পুজো করা। এবং আমরা অনেক বড় পর্যন্ত মানে 11 পর্যন্ত আমরা পাড়ার সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত ছিলাম, করেছি। তারপরে তো আমি কলেজ থেকে কলকাতায় চলে আসি, তারপর একদমই আর করা হয় না, পুজো টুজোর মধ্যে থাকা হয় না কাজের চাপে। এই অনেক বছর বাদে সুযোগ হলো এই ডিরেক্টরস গিল্ডের উদ্যোগে যে পুজো শুরু হলো এবছর, তাতে কালকে ঠাকুর আনতে গেছিলাম। তো ভীষণ রোমাঞ্চকর লাগছিল যে একদম সেই ছোটবেলার স্মৃতি ফিরে এসছে, খুব ভালো লাগছিল। ভ্যানে করে ঠাকুর আসছিল, আমরা গিয়ে ঠাকুর বায়না করে নিয়ে এলাম, একেবারে ছোটবেলার কথাই মনে পড়ে গেল লিটারেলি। স্কুল জীবনটা অনেক মানে ভালোভাবে মানুষের কাটে, তো আমাদেরও কেটেছে। তো সেই স্কুল জীবন কাটিয়ে আজকে আমরা যে কর্মের মধ্যে রয়েছি, ছবি বানাচ্ছি, কাজ করছি, এগুলো একটা অন্য ব্যাপার। কিন্তু আজকে সরস্বতী পুজোর এই যে আয়োজন, আমাদের এখানে ডিরেক্টর গ্রুপের যে এত সুন্দর আয়োজন, মানে এখানে আজকে না এসে পারলাম না। মানে অন্য যা প্রোগ্রাম আছে সব পরে হবে, আগে আমরা এখানে আসছি। সকাল থেকে পুজো পাঠ হয়েছে, আমরা রয়েছি সবাই মিলে, চা খাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি। এই যে সবাই মিলে মিলিত হওয়া, এটা একটা অদ্ভুত ভালো লাগার জায়গা। তো এটাই মানে সব কিছু নিয়ে আমরা থাকতে চাই চিরকাল, যেন এরমভাবে আমরা থাকতে চাই, ভালো ভালো ছবি করতে চাই আর এইভাবে আনন্দ করতে চাই। সব থেকে তাড়া থাকতো হচ্ছে সরস্বতী পুজো তাড়াতাড়ি হলে পরে আমরা কুলটা খেতে পারতাম। ছাত্র অবস্থায় তো সরস্বতী পুজো না হওয়া অবধি কুল খেতে দেওয়া হয় না, সেই কারণে ওইটা সব থেকে বেশি তাড়া থাকতো। আর এছাড়া একটা প্রেম ভাব, বসন্ত জাগ্রত দ্বারে হলো। আর আমরা তো বুঝতাম না বসন্তের সঙ্গে প্রেমের কি যোগাযোগ, কেন বসন্ত পঞ্চমীর দিন, কেন হজরত নিজামুদ্দিনের দরগায় দিল্লিতে কেন কাওয়ালি আলাদা করে হয়, এবং সেই কাওয়ালিতে কেন বসন্তের কথা বলা হয় এবং শ্রীকৃষ্ণের কথাও বলা হয় সুফি ইসলামিক কাওয়ালিতে। এত গভীর তত্ত্ব তো আমরা জানতাম না। আমরা জানতাম যে এটা বসন্ত ভাব এসেছে, এটা গরমও নয় ঠান্ডাও নয়, প্রেম করার আদর্শ মরশুম, এরকম একটা ব্যাপার। সেই জন্যে সুন্দর সবাই শাড়ি পরে, পাঞ্জাবি পরে নেমে পড়তাম মাঠে। তো এইগুলো নিয়েই বসন্ত বা সরস্বতী পুজো কেটেছে, এবং এইগুলোই কিন্তু এই যে নস্টালজিয়ার বাতাবরণ, যেটা আমরা আজকেও ক্যারি ফরওয়ার্ড করি, সেটাকে তৈরি করি।